স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া পেশি। বন্ধ কলকারখানা সচল করতে তোড়জোড় চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কম সুদে ঋণের জন্য বিশেষ একটি পুনর্অর্থায়ন তহবিল গঠনের চিন্তা করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের অর্থায়নে নাকি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এই তহবিল হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি কাজ করছে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। তহবিল সহায়তা ছাড়াও আরও কী ধরনের সহায়তা দেওয়া যায় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক গঠিত ১৯ সদস্যের একটি কমিটি একটি প্রতিবেদন দেবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদের নেতৃত্বে গত গঠিত কমিটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানা যায়, বিশেষ করে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেসব ভালো শিল্প কারখানা বন্ধ হয়েছে তা সচল করার উদ্যোগ নেওয়া হবে। বন্ধ থাকা কারখানার মধ্যে বেশিরভাগই তৈরি পোশাক খাতে। কর্মসংস্থান ও রপ্তানিতে তৈরি পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি। ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফার ভিত্তিতে কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে ব্যাংকগুলো। নিট মুনাফা না হলে আগের বছরের চেয়ে বেশি খেলাপি ঋণ আদায়, আমানতে বেশি প্রবৃদ্ধির মতো বিশেষ কোনো অর্জন বিবেচনায় নিয়ে সর্বোচ্চ ১ মাসের মূল বেতন সমপরিমাণ অর্থ দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক গত ডিসেম্বরে মাসে এক নির্দেশনার মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করে একটি সার্কুলার দেয়। সেখানে বলা হয়, ব্যাংকগুলোর কর পরিশোধ ও সঞ্চিতি সংরক্ষণ পরবর্তী নিট মুনাফা করতে না পারলে উৎসাহ বোনাস দিতে পারবে না। মূলধন সংরক্ষণ বা প্রভিশন ঘাটতি থাকলেও এ ধরনের বোনাস দেয়া যাবে না। এমন বাস্তবতায় নতুন নির্দেশনা দিয়ে উৎসাহ বোনাসের শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক। ইরান পতনের দ্বারপ্রান্তে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানকে সহায়তাকারী ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, ইরান হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ তুলে নিতে অনুরোধ করেছে। আর তেহরানের ওপর চাপ আরও বাড়াতে এবার দেশটিকে সহায়তাকারী কিংবা ইরানের শ্যাডো ব্যাংকিং খাতে জড়িত আছে এমন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে চীনের রিফাইনারিগুলোর সঙ্গে ব্যবসা করা ব্যাংকগুলোকেও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব রিফাইনারি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল দিচ্ছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেন এবং ইরানের সন্ত্রাসী পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত থেকে অর্থ স্থানান্তরে সহায়তা করেছে। ইরান যুদ্ধকে পুঁজি করে ব্যাপক মুনাফা করেছে তেল কোম্পানিগুলো। ব্রিটিশ পেট্রোলিয়াম বিপি প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে। রয়টার্স জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে $৩.২ বিলিয়ন মুনাফা করেছে বিপি, যা গত বছরের একই সময় মুনাফার পরিমাণ ছিল $১.৩৮ বিলিয়ন। এক বছরের ব্যবধানে মুনাফার পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে ব্রিটিশ পেট্রোলিয়ামের। এদিকে ব্রিটিশ পেট্রোলিয়ামের গ্রাহক ও পণ্য বিভাগ $২.৫ বিলিয়ন মুনাফা করেছে, যা আগের প্রান্তিকে ছিল $১.৪ বিলিয়ন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে জনগণের বাড়তি খরচের উপর ভিত্তি করে মুনাফা করেছে বিপি। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি সীমিত করায় বৈশ্বিক জ্বালানি বাজার ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ সংকটের মুখে পড়েছে, যার ফলে দাম বাড়ছে জ্বালানি তেলের। সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। এর জেরে জ্বালানি রপ্তানিকারক ও উৎপাদনকারী দেশগুলোর দুটি জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১ মে দেশটি ওপেক এবং ওপেক প্লাস ছাড়বে বলে ঘোষণা দিয়েছে। ভূ রাজনীতি থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত কোটা নিয়ে বিরোধ থাকলেও জোট দুটি দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহের বিষয়ে ঐক্যবদ্ধ ছিল।
আমিরাতের বেড়ে যাওয়ার ঘটনায় এখন বিশৃঙ্খলা ও ঐক্যের শক্তি কমে যেতে পারে। বিশেষ করে জোট দুটির অঘোষিত নেতা সৌদি আরবের জন্য এই ঘোষণা বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এমন সিদ্ধান্ত নিল। সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার খরচার হাওরের বড় ফসল রক্ষায় ফ্লাড নিউজ নির্মাণ কাজে ধীর গতির অভিযোগ উঠেছে। কৃষকরা বলছেন, এতে অরক্ষিত হয়ে পড়েছে হাওরের পাকা ধান। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পূর্বাভাসে আগাম বন্যার শঙ্কায় তারা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতি বছর সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ক্লোজারগুলোতে মাটির তৈরি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বারবার সেগুলো মেরামতে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। সরকারি অর্থের অপচয় রোধে এসব ক্লোজারগুলোতে ফ্লাড ফিউজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2024 সালে প্রায় 27 কোটি টাকা ব্যয়ে খরচার হাওর ও রূপসা নদীর তীরে 2 কিলোমিটার জুড়ে ফ্লাড ফিউজ নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান এবং অসীম সিনহা। 2025 সালে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় 2026 সালের 30 মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এখনও প্রায় 20% কাজ বাকি থাকায় হুমকির মুখে চলতি বুড়ো ফসল। জাঙ্গালেও টেনশনে আছি, যে বাংলায়ও টেনশনে আছি। গতবারও দেখছি গর্ত পর্যাপ্ত পরিমাণ মাটি না থাকার কারণে গর্তটাকে ভেঙে গেছিল। ঠিক মতো কাম না করতে পারে টাইম মতো, তাহলে তো আবার ধ্বংসই। তবে কাজ বাকি নেই বলে দাবি করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি দুলাল মিয়া। অথচ পানি উন্নয়ন বোর্ড বলছে পানিতে ডুবে থাকায় কিছু কাজ বাকি আছে। নাই, কাজ বাকি নাই। ম্যানেজার তো কোনো কথা বলতে পারতো না। আমার মতোই ম্যানেজার না মুতালেব কথা বললে মুতালেবে আমার নাম্বার দিব। আবার ডিজাইন অনুযায়ী কিন্তু এখানে আমরা বাম দিয়েছি, প্লাস এখানে আমরা জিও টেক্সটাইল এবং পলিথিন দিয়ে কিন্তু এটাকে টেকসই করার চেষ্টা করেছি। তো আমরা আশা করতেছি এটা সমস্যা হবে না। তারপর আমরা এটা ঠিকাদার মনিটরিং রাখছি এবং ঠিকাদারকে বলবো যেন তারা এটা মনিটরিং করে, যদি কোথাও মাটি প্রয়োজন হয় বা কোনো রেজিস্ট্রেশনিং প্রয়োজন হয় সেটা তারা করে দেবে। ফসল রক্ষায় নির্মিত প্রকল্প যেন কৃষকের ফসল হানির কারণ না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান হাওরপাড়ের কৃষকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নরসিংদীর চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে চীনাবাদাম চাষ। স্বল্প খরচ আর অধিক লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকদের কাছে চীনাবাদাম এখন সোনালী ফসল। বিশেষ করে রায়পুর আর চরাঞ্চলে বাদামের সবুজ পাতায় দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় কেবল সবুজ পাতার চীনাবাদাম গাছের সমারোহ, আর মাটির নিচেই যেন লুকিয়ে আছে কৃষকের রঙিন স্বপ্ন। একসময় যেসব জমি অনাবাদী থাকত, এখন সেখানে চাষ হচ্ছে চীনাবাদাম। বিশেষ করে উপজেলার দুর্গম নীলক্ষা ইউনিয়নের হরিপুরের চরে প্রতি বছরই বাড়ছে বাদামের আবাদ। কৃষকরা জানায় মাত্র 15 থেকে 20 হাজার টাকা খরচ করে বিঘা প্রতি 35 থেকে 40 হাজার টাকার বাদাম বিক্রি সম্ভব। অগ্রহায়ণ ও পৌষ মাসে বীজ রোপণের পর বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই ঘরে তোলা যায় ফসল। এই অঞ্চলের মাটির গুণগত মান ভালো হওয়ায় এখানকার বাদাম বেশ সুস্বাদু। স্থানীয় পাইকাররা সরাসরি মাঠ থেকেই বাদাম কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়া বাদাম উত্তোলনের পর একই জমিতে অন্য ফসল চাষের সুযোগ থাকায় কৃষকদের আগ্রহও বাড়ছে। বাদাম ভালোই, বাদাম ওখানে 2-3 বছর ধরে বাদাম বাড়তেছে। কারণ কি উদ্যা লাগায় বাদাম ফসলটা তিলটা ভালো না, বাদাম ফসলটা ভালো। প্রায় 40-50 হাজার টাকা বিহি আর কি কানিপতি। কৃষি বিভাগ জানায় চরাঞ্চলের এই সম্ভাবনাময় ফসলকে জনপ্রিয় করতে তারা আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা পৌঁছে দিচ্ছেন। আমাদের নতুন নতুন বাদামের জাত আমরা কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি পৌঁছানো হচ্ছে তাদের কাছে, যার ফলে বাদামের উৎপাদন বেশি হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে এবং এই চর এলাকাগুলোতে বাদাম চাষ সম্প্রসারিত হচ্ছে। চলতি মৌসুমে নরসিংদী জেলায় 192 হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষকদের ব্যাপক আগ্রহে আবাদ হয়েছে প্রায় 203 হেক্টর জমিতে। চরাঞ্চলের এই বাদাম বিপ্লব গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।
এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 619 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 59,917 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 383 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,063 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 22 পয়েন্ট কমে অবস্থান করছে 4,865 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,102 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 23 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 907 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,794 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,487 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। জুন 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $113.25, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.99 বেশি। বিশ্ব বাজারে আরও বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 658.75 সেন্স, যা গত দিনের চেয়ে 10 সেন্স বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 72 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 82 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 50 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 58 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 91 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 90 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 49 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 77 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 31 টাকা 68 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছে আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।